হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি একাডেমি। আজকে ক্লাস 11 এর যে কি আছে যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই যে একটা গুরুত্বপূর্ণ কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, তারই এমসিকিউ নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে। চলো তাহলে শুরু করবো। কি আছে প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন কি হয়েছে যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যেটা আমরা প্রত্যেকেই জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, তাই তো? বলছে ইজ এটা কোন টাইপের আর কি কবিতা, তাই কোন টাইপের কবিতা? অপশন দেখো, অপশন এ রয়েছে আমাদের ওড, অপশন বি ব্যালাড, অপশন সি সনেট, অপশন ডি লিরিক্স, তাই তো? তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের অর্থ আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটি ঠিক কিন্তু করতে পারবো না। আমরা কি জানি? আমরা এটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটি একটি সনেট, অর্থাৎ অপশন সি কারেক্ট, তাই তো? সনেট মানে কি? সনেট মানে হচ্ছে চতুষ্পদী কবিতা, তাই? আর এই যে ওড মানে কি? ওড মানে গীতিকাব্য, আমরা জানি। ব্যালাড মানে কি? ব্যালাড মানে চারণ গীতি বলা যেতে পারে। আর কি লিরিক্স মানে কি? এর মানেও কিন্তু গীতিকাব্য, কিন্তু কি এটা হচ্ছে যে সেই কবির কিন্তু নিজস্ব যে আর কি ভাব থাকে, সেটা কিন্তু যে কবিতার মধ্যে যে তুলে ধরা, দ্যাট ইজ কল্ড লিরিক্স। কি আছে? চলো নেক্সট দেখো কি আছে। বলছে দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার অফ, ঠিক আছে? অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজটা কোন নদীর উপরে অবস্থিত, তাই তো? কারণ কি এই যে অ্যাক্রস রয়েছে, অ্যাক্রস একটা প্রিপোজিশন, অ্যাক্রস একটা প্রিপোজিশন কি যখন কোনো কিছু আড়াআড়ি ভাবে বোঝায়, তাই তো? আড়াআড়ি ভাবে বোঝায়, নদীর উপরে আড়াআড়ি ভাবে তো ব্রিজটা থাকে, তাই না? অ্যাক্রস, সেটাও দেখো এই যে অ্যাক্রস একটা প্রিপোজিশন, ঠিক আছে? এটা কিন্তু আমাদের খেয়াল করে চলতে হবে, তার কারণ আমাদের কিন্তু যে আর কি প্রত্যেকটা মানে টেস্টে কিন্তু থাকছে কি টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে? সেগুলো কিন্তু আমাদের ফলো করে চলতে হবে। দেখো তাহলে কি রিভার অফ নাইল, গঙ্গা, থেমস এন্ড অ্যামাজন। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ রিভার অফ থেমস, তাই তো? বা টেমস নদী, যেটা আর কি যা বা টেমস নদী, ঠিক আছে? টি এইচ এ এম ই এস, ক্লিয়ার? তাহলে কি ওয়েস্টমিনস্টার ব্রিজ, তাহলে কোথায় বলছে অ্যাক্রস যে ওয়েস্টমিনস্টার ব্রিজটা, যে ব্রিজের উপরে থেকে কিন্তু আর কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতা বা যে শহরের যে ভিউটার উপর থেকে মানে উপরে যে কবিতাটা তিনি রচনা করেছেন, সেই ব্রিজটা কোন নদীর উপরে, এখানে কিন্তু কোশ্চেনটা। তাহলে কি লিখবো আমরা? থেমস নদীর উপরে, ঠিক আছে? নেক্সট দেখো কি হয়েছে। দ্য পোয়েট এনজয় দ্য বিউটি অফ দ্য টাউন হোয়াইল স্ট্যান্ডিং অন, তাই তো? পোয়েট এনজয় দ্য বিউটি অফ দ্য, এনজয় বলতে কি কবিতা কবি লিখছে আর কি তার কোন সুন্দর মানে কোন জায়গার সৌন্দর্যের মানে আর কি শহরের সৌন্দর্যের উপরে তো কবিতাটা তিনি লিখেছেন, তাই তো? তিনি কোথায় দাঁড়িয়ে এই কবিতাটা লিখেছেন? তোমরা যদি একটু ভালোভাবে পড়ে থাকো, তোমরা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ সহজেই পারবে, ঠিক আছে? ভালো করে দেখো কি আছে। শিপ while standing on, কোথায় দাঁড়িয়ে, কার উপরে দাঁড়িয়ে? অন শিপ, অন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অন ফ্যাক্টরি, অন পার্ক। তাহলে সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি, অর্থাৎ অন ওয়েস্টমিনস্টার ব্রিজ। সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লিখছেন। নেক্সট দেখো কি আছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে দ্য সিটি লুকস মানে কি? সিটি, শহরটি দেখাচ্ছে, শহরটি কেমন দেখাচ্ছে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু লুকস মানে বলছে শহরটি কেমন দেখাচ্ছে। যদি লুকস লাইক বলতো তাহলে আমাদের বুঝতে হবে কি কিসের মতো দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা সঠিক উত্তর লিখব আগি মোস্ট বিউটিফুল, ভেরি বিজি, না অফ দিস। তাহলে সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি, অর্থাৎ শহরটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছিল, তাই তো? শহরটা অত্যন্ত সুন্দর লাগছিল, অর্থাৎ শহরটি কেমন দেখাচ্ছিল, এই লাইনটার মানে, ঠিক আছে? তারপর দেখো দ্য এয়ার অফ লন্ডন ইন দ্য মর্নিং, দ্য এয়ার অফ লন্ডন ইন দ্য মর্নিং, অর্থাৎ কি যে সকালের বাতাস, লন্ডনের সকালের বাতাসটা কেমন ছিল? ফুল অফ স্মোকি, অর্থাৎ ফুল অফ স্মোক অর্থাৎ কি ধোঁয়ায় ভরা, ফগি মানে কি কুয়াশা আচ্ছন্ন, ভেরি কোল্ড অত্যন্ত শীতল, এন্ড স্মোকলেস মানে কি একদম কি পুরো ধোঁয়া মুক্ত। তাহলে বাতাসটা কেমন ছিল? অ্যাবসলিউটলি স্মোকলেস ছিল ইন দ্য আর্লি মর্নিং, তাই তো? সেই জন্যই কবি কিন্তু যে লন্ডন শহরের সৌন্দর্যটা কিন্তু তিনি অনুধাবন করতে পেরেছিলেন। তাইলে সেটা লিখবো আমরা স্মোকলেস এয়ার ইন দ্য মর্নিং, ইন দ্য আর্লি মর্নিং, ক্লিয়ার? নেক্সট দেখো দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ভিউ অফ দ্য সিটি, মানে কবি বর্ণনা করেছে শহরের ওই ভিউটা সম্পর্কে, তাই তো? কি হিসাবে? ইন দ্য ইভিনিং, সরি ভিউ অফ দ্য সিটি। এবার আমাদের অপশনগুলো দেখে আমরা বুঝবো কি টাইমটা কোন সময়টা সৌন্দর্যের কথা কবি বলেছেন তার কবিতায়, সেটা দেখে নেবো। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা, ইন দ্য আর্লি মর্নিং খুব সকালবেলা,
at noon দুপুরবেলা, at midnight মধ্যরাতে। সঠিক উত্তর আমরা জানি কি অপশন বি অর্থাৎ at early morning কিন্তু হবে সঠিক উত্তর। তাই তো? অর্থাৎ কবি কিন্তু সকালবেলা অর্থাৎ খুব সকালবেলার সৌন্দর্যের কথাই কিন্তু তার কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু বুঝিয়েছেন। নেক্সট দেখব দ্য রিভার থেমস। দ্য রিভার থেমস, ঠিক আছে, ফাউন্ড ফ্লোয়িং মানে দেখা যাচ্ছে বয়ে, মানে যে কোথায় বয়ে যাচ্ছে, ফাউন্ড ফ্লোয়িং কি ভায়োলেন্টলি, নয়েজলি, স্মুথলি, ব্রাইটলি, মানে ভায়োলেন্টলি মানে অত্যন্ত মারাত্মকভাবে, নয়েজলি মানে অত্যন্ত শব্দ করে, স্মুথলি মানে খুব সুন্দর গতিতে, মৃদুমন্দ গতিতে বলতে পারি, ব্রাইটলি মানে উজ্জ্বল ভাবে, কি হচ্ছে স্মুথলি, অপশন সি। তাহলে রিভার থেমস কিভাবে বইছে, স্মুথলি, ঠিক আছে। নেক্সট দেখো বলছি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ is example of is an example of Shakespearean sonnet, Petrarchan sonnet, a ballad, and anti-war poem. Anti-war poem মানে কি, যে যুদ্ধ বিরোধী কবিতা। anti-war poem, ballad মানে যেটা আমি তোমাদের প্রথমেই বললাম কি, ballad মানে কি চারণ গীতি আমরা বলতে পারি। আর কি শেক্সপিয়ারিয়ান সনেট আর পেট্রার্কান সনেট, দুই প্রকার সনেট। যে শেক্সপিয়ারিয়ান সনেট কি ইংলিশ সনেট নামে পরিচিত, আর পেট্রার্কান সনেট ইটালিয়ান সনেট নামে পরিচিত। শেক্সপিয়ারিয়ান সনেট আর পেট্রার্কান সনেট এই বিষয়ে ডিটেইলস কিন্তু ক্লাস আমাদের রয়েছে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। আর কি প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। শেক্সপিয়ারিয়ান সনেটের যে ফিচার্স গুলি কি কি আছে, পেট্রার্কান সনেটের কি কি ফিচার্স আছে এবং তাদের কাব্যরীতি কেমন, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, কারণ এমসিকিউ বিভিন্ন মানে পোরশন থেকে কিন্তু দিতে পারে। তাহলে কি আমরা কিন্তু এখানে সঠিক উত্তরগুলোর অপশন বি অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ আ পেট্রার্কান সনেট। ক্লিয়ার? নেক্সট দেখো দ্য পোয়েট ডেসক্রাইব দ্য বিউটি ড্যাশ ইন হিজ পোয়েম। তাহলে ডেসক্রাইব দ্য বিউটি অফ কি, তার বিউটির কথা কবি তার কবিতার মধ্যে দিয়ে তিনি বর্ণনা করেছেন কি, অপশন এ লন্ডন, অপশন বি আমেরিকা, অপশন সি ফ্রান্স, অপশন ডি জার্মানি। তাহলে কি থেমস নদী কোথায়, আমরা প্রত্যেকেই জানি থেমস নদী রয়েছে কিন্তু লন্ডন। এটা যে বেসিক বা মানে জেনারেল নলেজ থেকে কিন্তু এই উত্তরটা করা যায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ লন্ডন। তারপরে ডেসক্রাইব দ্য বিউটি অফ লন্ডন, ঠিক আছে। নেক্সট দেখো দ্য পোয়েট ইউজড ড্যাশ মিটার ইন দ্য পোয়েম, তাই তো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ কোন মিটারে কিন্তু এটা লেখা রয়েছে। আমরা জানি যে সিলেবল মিটার, সিলেবল ফিট এবং মিটার, যে তিনটা এই যে বিষয়গুলো ডিটেইলস আমাদের প্রত্যেককেই জানতে হবে, কারণ প্রত্যেকটা লাইন অর্থাৎ প্রত্যেকটা কবিতা কি ছন্দে রয়েছে, কি কি প্যাটার্ন রয়েছে, কি রাইমিং স্কিম রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে, তাই তো। তাহলে কি এটা আছে আইএমবিক হেক্সামিটার, আর ব্যাকটাইল পেন্টামিটার, আইএমবিক টেট্রামিটার, আইএমবিক পেন্টামিটার। তাহলে কি এটি লেখা রয়েছে অপশন বি অর্থাৎ আইএমবিক পেন্টামিটারে কিন্তু লেখা রয়েছে কি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তাই তো। তারপর দেখো হোয়াট ইজ দ্য রাইমিং স্কিম। দেখো আমি এক্ষুনি বলছিলাম যে রাইমিং স্কিম, তাই তো, যে রাইমিং স্কিম কেমন ধরনের রয়েছে, ইউজড ইন দ্য অক্টেভ পার্ট অফ দ্য পোয়েম। অক্টেভ পার্ট, তাই তো, আমরা জানি যে কি যে পেট্রার্কান সনেট অক্টেভ এবং সেস্টেভ দুটি পার্টে একদম বিভক্ত থাকে, যেতে অর্থাৎ কি চতুষ্পদী কবিতা 8 লাইন এবং 6 লাইন। অক্টেভ পার্ট অর্থাৎ 8 লাইন এবং সেস্টেভ পার্ট অর্থাৎ 6 লাইন। আমাদের এখানে কিন্তু স্পেশালি জিজ্ঞেস করা হয়েছে অক্টেভ পার্ট অর্থাৎ প্রথম যে 8 লাইন সেই পার্টে কি রাইমিং স্কিম ব্যবহার করা হয়েছে। এবিসি এবিসি, এবিসিডি এবিসিডি, এবিবিএ এবিবিএ, আর সিডিসি সিডিসি। সঠিক উত্তর ঠিক হবে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ এবিবিএ এবিবিএ রাইমিং স্কিমেই কিন্তু কি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের অক্টেভ পার্টটি লেখা রয়েছে। নেক্সট দেখো কোশ্চেন দ্য রাইমিং স্কিম অফ লাস্ট 6 লাইন। দেখো একটুখানি ঘুরিয়ে দিয়েছে, লাস্ট 6 লাইন মানে তো শেষ টেক্সট, তাই তো। তাহলে লাস্ট 6 লাইন মানে অর্থাৎ শেষ টেক্সট পার্টটা কি রাইমিং স্কিমে রয়েছে, এবিসি সিডিসি সিডিসি, তাই তো, আর কি সিডিসি ডিসিডি এবিবিএ এ। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি অর্থাৎ সিডিসি সিডিসি। কিন্তু অপশন সি তে অনেকটাই কিন্তু গোল মেলে মতো রয়েছে, কি সিডিসি রয়েছে কিন্তু তারপরে কি ডিসিডি। এটা থেকে আমরা রুট করে অর্থাৎ যে এমসিকিউ এর পরীক্ষার কিন্তু মার্ক করার সময় কিন্তু আমাদের একটু সচেতন থাকতেই হবে, নাহলে কিন্তু এই ভুলগুলো কিন্তু হয়ে যাবে ভুটো করার জন্য, ঠিক আছে। খুব ধীরে সুস্থে কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়ে উত্তরটা ভালো করে বুঝে তারপরে কিন্তু মার্ক করতে হবে, নাহলে কিন্তু সহজে এরকম ভুল হতেই পারবে, ঠিক আছে। আর কি আমাদের চ্যানেলগুলি চ্যানেলে যে ক্লাসগুলি যারা দেখছো, তোমাদের যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো
এবং দেখতে থাকো এসবি একাডেমি। চলো দেখো, হু ইজ দ্য কম্পেনিয়ন অফ দ্য পোয়েট, কবির সঙ্গী কে ছিলেন? হোয়াই, যখন ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যখন তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করছিলেন তখন তার সঙ্গী কে ছিলেন? কি আছে? উইলিয়াম হেনরি, ডরথি ওয়াটসওয়ার্থ and ডরথি রিচার্ড and none of this, তাই তো? কি ডরথি ওয়াটসওয়ার্থ, আমরা সঠিক উত্তর নেব ডরথি ওয়াটসওয়ার্থ, তাই তো? এবারটা কি এই যে এই জায়গাটা থাকে, কিন্তু আরেকটা জিনিস যদি থেকে না হিজ সিস্টার যদি থাকে, হিজ সিস্টার, তাহলে কিন্তু আমরা সেটা সঠিক করব, ঠিক আছে? দেখো নেক্সট বলছে দ্য সিটি ওয়্যারস দ্য গার্মেন্ট, তাই তো? ওয়্যারস দ্য গার্মেন্ট অফ, কি যে সেই শহরটি কিসের আর কি মানে পরিধান করেছে, কিসের গহনা পরিধান করেছে, সরি কিসের মানে বেশ মানে পরিধান করেছে? কি সানরাইজ, ফ্লাওয়ার্স, স্মোক অ্যান্ড ফগ, মর্নিং বিউটি। সঠিক উত্তর কি হবে? মর্নিং বিউটি। মর্নিং বিউটিটাকে কিন্তু কি গার্মেন্ট হিসেবে কিন্তু সে পরিধান করেছে, কে না শহর, লন্ডন শহর, তাই তো? চলো দেখো, আচ্ছা, the very house of the city appears to be, মানে শহরের সেই বাড়িগুলি appears to be কি বলছে? flying, মানে আর কি যে শহরের ওই বাড়িগুলোকে in the early morning, যখন আর কি উইলিয়াম ওয়াটসওয়ার্থ, অর্থাৎ উইলিয়াম ওয়াটসওয়ার্থ যে আর কি কম্পোজ যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি লেখেন সকালবেলা, তখন তিনি যে বাড়িগুলিকে কিভাবে বর্ণনা করেছেন, সকালবেলার বাড়িগুলি কি ফ্লাইং, বাড়িগুলি কি উঠছে, স্লিপিং মানে অর্থাৎ শুয়ে ঘুমিয়ে রয়েছে, রাইজিং অর্থাৎ উঠছে, নানা কিছু। সঠিক উত্তরটি কি হবে? কি অপশন বি। তার কারণ কবি কিন্তু কবিতার সেই কখন কোন সময়ের ভিউটার কথা বলেছেন, তিনি কিন্তু আর্লি মর্নিং ভিউটার কথা কিন্তু বলেছেন, অর্থাৎ তখন কিন্তু শহর সম্পূর্ণভাবে জেগে ওঠেনি, ঠিক আছে? চলো দেখি কোশ্চেন। আচ্ছা দেখো, এটাই ছিল আমাদের কোশ্চেনের মানে আর কি আজকের সেশনের লাস্ট কোশ্চেন। তোমরা অবশ্যই জানাবে যে আমাদের সেশনটি কেমন লাগলো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। স্টিল দেন স্টে ফোকাস অন ইওর গোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং এসবি একাডেমি।